অবশেষে সারা দেশে চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা স্থগিত করলেন চিকিৎসকরা। এর আগে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে হামলাকারীদের গ্রেপ্তার বিচারসহ 4 দফা দাবিতে শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন তারা। এ বিষয়ে ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, চিকিৎসকদের গায়ে হাত তোলা মেনে নেওয়া যায় না। এদিকে ঢাকা মেডিকেলে হামলা ও মারধরের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনরা প্রথমে কথা কাটাকাটি ও পরে মারধর করেন চিকিৎসকদের। এরপর তারা ভাঙচুর করে জরুরি বিভাগ। এসব ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে কর্মবিরতি ও হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান ও মিছিল করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। পরে প্রশাসনিক ব্লকের সামনে গিয়ে হামলাকারীদের গ্রেপ্তার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত সহ 4 দফা দাবি জানান তারা। এসব দাবি না মানা পর্যন্ত সারা দেশে সব ধরনের চিকিৎসা কেন্দ্র কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন। স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 4টা দাবির সাথে আমাদের সারা বাংলাদেশের সব ডক্টর এখানে অটল থাকবে। রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয়। এখানে ডাক্তারকে আগে খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে অস্ত্র নিয়ে ঢুকে একটা রোগীর উপরে, একটা ক্রিটিক্যাল রোগীর উপরে ফালায় আর একটা রোগীকে মেরে ফেলা হয়। সেখানে না রোগী সেফ, না জনগণ সেফ, না ডাক্তার সেফ। সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচির আওতায় বলেও জানান তারা। এই কর্মসূচি ঘোষণার পর ঢাকা মেডিকেলে ছুটে যান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, চিকিৎসকদের গায়ে হাত দেয়া মোটেও ঠিক নয়। আমরা যে কোনো যৌক্তিক দাবি, যেটা যৌক্তিক দাবি সেটা হচ্ছে যে আমরা সরকারকে পৌঁছে দেওয়ার জন্য। এদিকে সচিবালয়ের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, যারা এমন আচরণ করেছেন তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন। এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক হয়নি, এটা অন্যায়। আমি এই ঘটনার, যারা এই কাজটা করেছে, আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ এগুলি নিশ্চয়ই আসছে, এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনব। স্বাস্থ্য উপদেষ্টার এমন আশ্বাস পেয়ে সোমবার রাত 8টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকরা। তো আমাকে আপনারা স্ট্রেংথেন করেন, আস্তে আস্তে আমরা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।